নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খুবই সহজ, ঝটপট আর মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। যারা খুব সহজ আর ঝরঝরা চিকেন বিরিয়ানির রেসিপি খুঁজছেন, তারা এই রেসিপিটি একদমই মিস করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। বিরিয়ানির জন্য প্রথমেই লাগবে মুরগির মাংস। আমি পাকিস্তানি মুরগি নিয়েছি 400 গ্রাম। ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এরপরে 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখানে যে কোনো ধরনের প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টক দই আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। হাতে যদি সময় থাকে তাহলে চিকেনটাকে আগে থেকে এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে রান্নার পরে চিকেনটা অনেক বেশি সফট হবে, সাথে বিরিয়ানির টেস্টটাও অনেক বেশি ভালো হবে। 30 মিনিটের জন্য আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে দিয়ে দিব একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টি এলাচ। বিরিয়ানি মশলার মধ্যে সমস্ত মশলা দেওয়া থাকে, তাই আলাদা করে অন্য কোনো মশলা বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এখন দিয়ে দিব ম্যারিনেট করে রেখে দেওয়া মুরগির মাংস। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে সমস্ত তেলটা ছেড়ে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মাংসটা রান্না করার জন্য দিয়ে দিব 1 কাপ জল। মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না, তাই জলের পরিমাণটা কম দিতে হবে। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই মাংসটা হয়ে যাবে। মাংস রান্না হতে থাক, আমি অন্যদিকে চালগুলো রেডি করে নিব। 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো এখন ভালো করে ধুয়ে নিব। পোলাওয়ের চাল 1 থেকে 2 বার ধুবেন, এর থেকে বেশি ধোয়া যাবে না, তাহলে ফ্লেভারটা চলে যাবে। ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 15 মিনিট মতো চালগুলো ভিজিয়ে রেখে দিব। অন্যদিকে মাংস রান্না হয়ে গেছে। আমি এর মধ্যে 2 থেকে 3 বার মাংসটাকে একটু মিশিয়ে নিয়েছিলাম আর চেক করে দেখেছি মাংস বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে সমস্ত তেল আলাদা হয়ে গিয়েছে, এই পর্যায়ে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি পোলাওয়ের চালগুলো ভেজে নিব, তাই কিছুটা তেল মশলা আমি প্যানের মধ্যে রাখবো আর বাকি তেল মশলা সহ মাংসটাকে তুলে নিচ্ছি। মাংস তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে দিয়ে দিব জল ঝরিয়ে রাখা চাল। চালগুলো দেওয়ার পরে 8 থেকে 9 মিনিট ভালো করে ভেজে নিব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালটা যত ভালোভাবে ভাজা হবে, ততই কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হয়, সাথে বিরিয়ানিটা ঝরঝরা হয়। 8 থেকে 9 মিনিট মতো আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। চালগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিব 1 কাপ জল। আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, তো তার ডাবল অর্থাৎ 2 কাপ পরিমাণ লিকুইড এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন, আবার পুরো রান্নাটা জল দিয়েও করতে পারেন। তবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দুধ দিলে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো হয়। আর এই পর্যায়ে চালের জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই চেক করে তারপরে দিবেন, যেহেতু মাংসের মধ্যে লবণ দেওয়া আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে। জলটা যখন এভাবে টেনে চালের গায়ে গায়ে লেগে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিব মাংস আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ। এখন খুবই আলতো হাতে আমি চালগুলো মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চালটা বেশ নরম থাকে, তাই খুবই সাবধানতার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে।
মেশানো হয়ে গেছে। এখন লো হিটে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু মিশিয়ে নিব। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন। দমে রাখার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। তো দমে রাখার জন্য আমি উপর থেকে একটু সমান করে নিব। এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি, 1 চা চামচ দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম বিরিয়ানি মশলা। এ পর্যায়ে বিরিয়ানি মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এই সময় কিন্তু চুলা আঁচটা বন্ধ করেই রাখতে হবে। 10 মিনিট পরে বিরিয়ানিটা মিশিয়ে নিব। দমে রাখা ছিল তাই একটু দলা বেঁধে থাকতে পারে, এগুলো ভেঙে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়ে গেছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি খেতেও যেমন সুস্বাদু হয়, সাথে পারফেক্ট ঝরঝরা হয়। চিকেনটাও একদম সফট হয়ে গেছে। এই প্রসেসে বিরিয়ানি রান্না করলে আপনাদের বিরিয়ানিটাও একদম পারফেক্ট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।